ভাই, একটা কথা বলবো। আমাদের রমজান কেন বদলায় না জানো? কারণ আমরা 30 দিন সিরিয়াস থাকি না। প্রথম 3 থেকে 4 দিন আগুন থাকে, তারপর ধীরে ধীরে সব ঢিলা। সাহরি মিস করি, ফজর মিস করি, কুরআন পিছিয়ে যায়। তারপর হঠাৎ দেখি রমজান মাস শেষ আর ঈদ চলে এসেছে, কিন্তু আমরা আগের মানুষই থেকে যাই। তাই আজ এই ভিডিওতে এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো জানা খুব দরকারি। আর বিশেষ করে 4 নম্বর 5 নম্বরটা মিস করো না। 4 নম্বরে আছে তোমার গোল্ডেন রুটিন। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, সাহরি শুধু খাওয়ার সময় না, এটা তোমার রিসেট বাটন। আমরা কি করি? অ্যালার্ম বাজলে অনেক কষ্ট করে উঠি আর দ্রুত খাই, তারপর আবার ঘুমাতে চলে যাই। এইভাবে চললে রমজানের অর্ধেক শক্তি সাহরিতেই শেষ। কারণ ভোরটাই হচ্ছে সবচেয়ে বরকতময় সময়, আর আমরা সেটা নষ্ট করি ঘুম দিয়ে। তাই একটা কাজ করো, সাহরির জন্য 20 থেকে 30 মিনিট আগে ওঠো। পুরোটা না পারলে 5 মিনিট হলেও চুপচাপ বসো। 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, হাত তুলে শুধু এটুকু বলো, আল্লাহ, এই রমজানটা নষ্ট করতে চাই না। বড় দোয়া লাগবে না, সত্যিকারের কথা লাগবে। বিশ্বাস করো, ভোরের দোয়ার আলাদা শক্তি আছে। তুমি দিন শুরু করছো কার সামনে দাঁড়িয়ে, সেটার উপর নির্ভর করবে তোমার দিনটা কেমন যাবে। যদি দিন শুরু হয় আল্লাহর সাথে, দিনটা আলাদা হবেই। নাম্বার 2, ফজরের পর সময়টা তোমার এগিয়ে যাওয়ার সময়। একটা জিনিস খেয়াল করেছো? ফজর পরে আমরা কি করি? সালাম ফিরিয়েই বিছানা। তারপর যখন উঠি মাথা ভারী, মন অলস, দিন এলোমেলো। কারণ তুমি দিনের শুরুতেই হার মেনে নিলে। তাই একটা কাজ করো, ফজরের পর অন্তত 20 মিনিট জেগে থাকো। না, বেশি কিছু না, 20 মিনিট কুরআন পড়ো, না পারলে শুধু অনুবাদ। 5 মিনিট জিকির, 5 মিনিট আজকের দিনের প্ল্যান সেট করো। এই সময়টা খুব শান্ত, কেউ ডিস্টার্ব করে না, মস্তিষ্ক একদম ফ্রেশ থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফোন ধরবে না, সোশ্যাল মিডিয়াতেও যাবে না। কারণ দিনের প্রথম ইনপুটটাই তোমার মনকে সেট করে দেয়। যদি দিন শুরু হয় কুরআন দিয়ে, তাহলে তোমার মনও আলাদা থাকবে। এই 20 মিনিট তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। অনেকে রমজানে শুধু রোজা রাখে, কিন্তু যদি তুমি ফজরের পর সময়টা কাজে লাগাও, তুমি রমজানকে ব্যবহার করবে। নাম্বার 3, দিনের বেলা শক্তি বাঁচিয়ে রাখো, নইলে রোজা শুধু ক্ষুধা হবে। রমজানে একটা জিনিস আমরা সবাই অনুভব করি, শক্তি কম, মেজাজ খিটখিটে হয়ে যায়, ধৈর্য কমে যায়। আর তখনই শুরু হয় ভুল। ছোট্ট ছোট্ট কথায় রাগ আসে, অকারণে তর্ক করি, অতিরিক্ত ফোন স্ক্রল করি। তারপর বলি রোজাতে আছি তাই এমন লাগছে। কিন্তু না, রোজা মানে এই না যে তুমি দুর্বল হবে। রোজা মানে তুমি নিজের ওপর কন্ট্রোল শিখবে। এই সময় 3টা জিনিস শক্ত করে ধরতে হবে। কথা কম, রাগ, ফোন। অপ্রয়োজনীয় কথা কমাও, কারণ কথা শক্তি খায়। রাগকে চেপে ধরো, কারণ রাগ তোমার রোজার সৌন্দর্য নষ্ট করে। ফোন কমাও, স্ক্রল করলে সময় যায় আর আমাদের শক্তিও নষ্ট হয়ে যায়। তাই একটা নিয়ম বানাও, আজ আমি নিজেকে হারতে দেব না। যদি ছাত্র হও, সবচেয়ে কঠিন কাজটা সকালে শেষ করে ফেলো। যদি চাকরি করো, নিজেকে ধীরে চালাও, কিন্তু থামিও না। রমজান অলস হওয়ার মাস না, এটা তোমার সেলফ ট্রেনিং মাস। 30 দিন যদি তুমি রাগ, কথা আর ফোনকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি শুধু রমজান না, পুরো জীবন বদলাতে শুরু করবে। নাম্বার 4, ইফতারের আগের সময়টা নষ্ট করো না, এটা তোমার গোল্ডেন রুটিন। একটা প্রশ্ন করি, ইফতারের 30 মিনিট আগে আমরা কি করি? বারবার ঘড়ি দেখি, টেবিলে খাবার আছে সেদিকে চোখ রাখি, মোবাইল স্ক্রল করি, মনে হয় আর কতক্ষণ আর কতক্ষণ। কিন্তু আমরা বুঝি না এই সময়টাই দিনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময় দোয়া কবুলের সময়। তুমি সারাদিন না খেয়ে আছো, ক্লান্ত আছো, ক্ষুধার্ত আছো, এই অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে হাত তোলো, সেই দোয়ার আলাদা ওজন আছে। একটা ছোট্ট অভ্যাস বানাও, ইফতারের আগে 10 মিনিট চুপচাপ বসো, 5 মিনিট ইস্তিগফার, শুধু বলো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমার ভুলগুলো মাফ করে দিন। 5 মিনিট নিজের ভবিষ্যতের জন্য দোয়া করো, পরিবারের জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো, নিজেকে বদলানোর জন্য দোয়া করো। তারপর ইফতার করো, কিন্তু নিয়ন্ত্রণে রেখো। পানি, খেজুর, হালকা খাবার খাও। কারণ যদি ইফতারেই অতিরিক্ত খেয়ে ফেলো, তারাবিতে দাঁড়াতে কষ্ট হবে। আর রমজান আমাদের নিয়ন্ত্রণ শেখাতে আসে, অতিরিক্ত ভোগ না। মনে রেখো, ইফতারের আগে 10 মিনিট তোমার পুরো রমজান বদলে দিতে পারে। নাম্বার 5, রাত নষ্ট করো না, নইলে পুরো রুটিন ভেঙে যাবে। রমজানের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো? রাতে তারাবি পড়ে এসে আমরা ভাবি আজ তো অনেক ইবাদত করেছি, তারপর শুরু হয় ফোন, ভিডিও, চ্যাট, স্ক্রল।
একটু একটু করে রাত 1টা, তারপর 2টা, তারপর কি হয়? সাহরিতে উঠতে কষ্ট, ফজর কষ্টে কষ্টে কাটে, দিন শুরু হয় ক্লান্তি দিয়ে। এই চক্রটাকেই তোমাকে ভাঙতে হবে। তারাবি পড়ে এসে একটা নতুন রুটিন বানাও। 10 মিনিট পরিবারের সাথে কথা বলো, পরের দিনের প্ল্যান ঠিক করো, তারপর ফোন দূরে রাখো, তারপর 12টার আগে ঘুমাতে যাও। কারণ একটা সত্যি কথা, ঘুমই ইবাদত হতে পারে যদি নিয়ত ঠিক থাকে। রমজানে শুধু নামাজি ইবাদত না, সঠিক নিয়মে ঘুমও ইবাদত হয়ে যায়। রমজান শুধু রাত জেগে কাটানোর মাস না, এটা ডিসিপ্লিন শেখার মাস। আর রাত ঠিক থাকলেই পুরো দিনও ঠিক থাকবে। তাই রমজান মাসকে ম্যানেজ করার জন্য বড় কোনো প্ল্যান লাগে না, বড় বড় কথা লাগে না, লাগে শুধু ছোট্ট ছোট্ট সঠিক সিদ্ধান্ত। তাই দরকার ভোরকে ঠিক রাখা, দিনকে নিয়ন্ত্রণে রাখা, ইফতারের আগে হাত তোলা, দোয়া করা, রাতে ডিসিপ্লিন রাখা। যদি এই 5টা জিনিস তুমি 30 দিন ধরে রাখতে পারো, তাহলে ঈদের দিন তুমি শুধু নতুন জামা পরবে না, নতুন মানসিকতা নিয়ে দাঁড়াবে। রমজান শুধু ক্ষুধার মাস না, এটা আত্মনিয়ন্ত্রণের মাস, নফসকে হারানোর মাস, নিজেকে নতুন করে গড়ার মাস। আর মনে রেখো, রমজান কেটে যায় খুব দ্রুত, কিন্তু এই 30 দিনের অভ্যাস তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি সত্যি এই রমজান নষ্ট না করতে চাও, তাহলে কমেন্টে লেখো, আমার রমজান কবুল হোক। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, আর দেব মোটিভেশনের সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।